ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হার দিয়ে ওয়ানডে শুরু হলো বাংলাদেশের। সেন্ট কিটসে আগে ব্যাট করে 50 ওভারে 6 উইকেটে টাইগাররা তোলে 294 রান। জবাবে 5 উইকেট হাতে রেখে 14 বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের। দৃষ্টিনন্দন 3টি বাউন্ডারি মারেন সৌম্য সরকার, কিন্তু এতেই মনে হচ্ছিল অতি আত্মবিশ্বাস ভর করেছে তার ওপর। খেসারত দিতে হলো পঞ্চম ওভারের পঞ্চম বলেই। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। বিদায়ের আগে 18 বলে করেন 19 রান। সৌম্য যদি আউট হয়ে বিপদে ফেলে যান দলকে, তাহলে লিটন দাস ফেলেছেন মহা বিপদে। এই ডানহাতে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে খেলেছেন 7 বল, ফিরেছেন মাত্র 2 করে। 46 রানে 2 উইকেট পড়ার পর ওপেনার তানজিদ তামিম ও ক্যাপ্টেন মেহেদী মিরাজ গড়েন 79 রানের জুটি। এরই মাঝে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম, যদিও 60 রানে ফিরে যান তিনিও। এরপর আফিফের সাথে 54 রানের জুটি গড়েন মিরাজ। 28 করে আউট হন আফিফ। মিরাজ খেলেন ধীর স্থির। 101 বলে 6টা 4 আর 1 ছক্কায় করেন 74 রান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শেষ দিকে ব্যাটিং ক্যামিও দেখান মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনিক। রিয়াদ 44 বলে অপরাজিত থাকেন 50 রানে, আর জাকের 40 বলে 48। 50 ওভারে 6 উইকেটে 294 রান করে বাংলাদেশ। 295 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধীর স্থির ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। 47 বলে 27 রানের ওপেনিং জুটি গড়েন ব্রেন্ডন কিং আর এভিন লুইস। 2 ওপেনার এলবিডব্লিউ হন 3 বলের ব্যবধানে। 17 বলে 9 করা কিংকে ফেরান তানজিম সাকিব, আর 31 বলে 16 করা লুইসের উইকেট তুলে নেন নাহিদ রানা। তৃতীয় উইকেটে শাই হোপ আর কিয়েসি কার্টি 82 বলে যোগ করেন 67 রান। ওদের জুটি ভাঙেন রিশাদ হোসেন। কার্টি ফেরেন মিরাজের হাতে ক্যাচ দিয়ে। 94 রানে 3 উইকেট পড়ার পর হাল ধরেন শাই হোপ আর শেরফান রাদারফোর্ড। দুজন বলতে গেলে উইকেটে জমে গিয়েছিলেন। এক পর্যায়ে আস্কিং রান রেট ওভার প্রতি উঠে যায় 8-এর ওপরে। তবু তারা হাত খুলে খেলছিলেন না। ম্যাচ ছিল বাংলাদেশের পক্ষেই। হোপ 50 করেন 60 বলে। তারপর আস্তে আস্তে হাত খোলা শুরু করেন রাদারফোর্ডও। পঞ্চম উইকেটে 93 বলে 99 রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। হোপ ফিরে গেলেও রাদারফোর্ডকে আটকানো যায়নি। 10 ওয়ানডের ক্যারিয়ারে টানা পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ক্যারিবীয় ব্যাটার। এরপর তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও, তাও মাত্র 77 বলেই। রাদারফোর্ড শেষ পর্যন্ত আউট হয়েছেন সৌম্য সরকারের বলে। তবে তিনি যখন ফিরে যান উইন্ডিজের দরকার তখন মাত্র 7 রান। গ্রিপস 31 বলে অপরাজিত থাকেন 41 রানে। মাঠ থেকে ওঠেন দলের জয় নিয়ে। তখনও ওদের হাতে ছিল 14 বল। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।